এক প্লেট ভাত আছে, ফকির এসে ভাত চেয়েছে আপনার বাড়িতে, আমি আপনাকে আজকে বলে যাচ্ছি ওখান থেকে অর্ধেক ফকিরকে দিবেন, অর্ধেক আপনি খাবেন, আপনার পেট আল্লাহ পরিপূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। আপনার সন্তান অমুক বিজ্ঞানী, তমুক বিজ্ঞানী, অমুক দুনিয়াবিদ, অমুক রাজনীতিবিদের জীবনী জানে, কিন্তু আপনার সন্তান সাহাবায়ে কেরামের জীবনী জানে না। এখন ওয়াজ মাহফিল মানে এরকম সিস্টেম, টেন্ডেন্সি বাজারে বাজারে ঘুরে বেড়ায়, চায়ের দোকানে ওই পেঁয়াজি পুরি বিক্রি করে সেগুলাতে ঘুরে বেড়ায়। তাফসীর মাহফিল মানে ওই পেঁয়াজি পুরির দোকানে ঘুরে ঘুরে বেড়ানো। একজন পুরুষ মানুষ যদি 4টা বিবাহ করে, 4 জন স্ত্রীর যদি 2টা 2টা করে 8টা সন্তান থাকে, বাবা একজন মা 4 জন, এরা সবাই আপন ভাই। বাবা একজন মা 4 জন, এরা সবাই আপন ভাই। আপন ভাইয়ের হিসেবেই সম্পদ ভাগ করার চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে সৎ ভাইটাকে? আমরা যে সমাজে উঠা বসা করি, যে সমাজে চলাচল করি, যে রাষ্ট্রে চলাচল করি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামী খেলাফত অনুযায়ী চলুক। তো সেই চলাচলের জন্য আমাদের কিসের জ্ঞান অর্জন করতে হবে? যদি আপনার কোরআনের জ্ঞান না থাকে, যদি আপনার হাদিসের জ্ঞান না থাকে, তাহলে কি আপনি সেটা আদৌ বাস্তবায়ন করতে পারবেন? তাহলে যদি আমরা আকাঙ্ক্ষা করি, যদি আমরা কামনা করি, তাহলে আগে কিসের জ্ঞান অর্জন করতে হবে বলেন তো? যদি আপনি জ্ঞান অর্জনে ব্যর্থ হন, তাহলে ইসলামী খিলাফত কায়েম করা তো বহু দূরের কথা, আপনি সালাত পর্যন্ত কায়েম করতে পারবেন না। আমার কথা বুঝতে পেরেছেন? আমি আমাদের আবেগের জায়গা থেকে বলছি, যদি আপনার কোরআনের জ্ঞান না থাকে, কোরআন যেভাবে আল্লাহ বলেছেন সেই বুঝটা না থাকে, বা কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন সেই বুঝটা না থাকে, তাহলে আপনি কোশ্চিন কালেও আপনি ক্ষমতা অর্থাৎ সমাজে বাস্তবায়ন করা তো বহু দূরের কথা, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করা তো বহু দূরের কথা, আপনি সালাত কায়েম পর্যন্ত সঠিকভাবে করতে পারবেন না। এখন হয়তো আপনার কাছে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আমাদের সালাত, আমাদের নামাজ কবুলযোগ্য না, বা আমাদের ইবাদতগুলো কবুলযোগ্য না? দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যেই বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তারা কোন মুসল্লি? যারা সালাত আদায় করে, নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, উদাসীন, নামাজের ব্যাপারে যারা গাফেল, যারা সালাত আদায় করে কিন্তু নামাজের মধ্যে কি পড়ে কিছুই বুঝে না। আমরা তো ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আগে কার সাথে কথা বলা শিখতে হবে বলেন তো? আল্লাহর সাথে কথা বলা শিখতে হবে। আর আল্লাহর সাথে কথা বলতে গেলে কিসের জ্ঞান অর্জন করতে হবে? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। এখন সূরা ফাতিহা আপনি সালাতের মধ্যে পড়েন, সূরা ফাতিহা আপনি নামাজের মধ্যে পড়েন, এর পাশাপাশি আপনি অন্যান্য দোয়া কালামও পড়েন। এখন যদি আপনার জ্ঞান না থাকে, তো আপনি সালাত কায়েম যদি করতে না পারেন, তাহলে কি আপনি অন্যান্য জায়গায় গিয়ে টিকে থাকতে পারবেন? আমি একটা প্রশ্ন করব, একটু শুধু উত্তর দিবেন আমি বোঝার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। 1 নম্বর প্রশ্ন সেটা হলো, যে পারবেন হাত উঠাবেন, আমি তার কাছে জিজ্ঞাসা করব, আপনি যে সালাতে সাজদা দেন, নামাজ পড়েন তো সবাই? নামাজ পড়েন তো? কে পড়েন না হাত উঠান তো? তার মানে সবাই সালাত আদায় করেন। আচ্ছা বলেন, সালাতে যে রুকুতে যান, রুকুতে গিয়ে কি পড়েন? সুবহান রাব্বিয়াল আযীম। এই সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থটা কয়জন বলতে পারবেন? আপনারা সাজদা দেন, নামাজে সাজদা দেন, সাজদায় গিয়ে কি পড়েন? সুবহান রাব্বিয়াল। এই সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থটা কয়জন বলতে পারবেন? একটু হাত উঠাবেন। আচ্ছা, আপনারা বৈঠকে বসেন তো নামাজের মধ্যে, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়েন তো নাকি? পড়েন? কথা বলেন, পড়েন তো? তো এই আত্তাহিয়াতু, দরুদ শরীফ আর দোয়া মাসুরার অনুবাদটা কয়জন বলতে পারবেন? আমরা তো অন্য ব্যক্তিকে জাহান্নামী বানিয়ে দেই। এইটা একটু সামনের দিকে হালকা এগিয়ে দেন। আমরা তো অন্য ব্যক্তিদেরকে নিয়ে ট্রল করি। অনেক ভাইয়েরা আছে, আজকে এখানে সম্মেলন হচ্ছে আর সে বাড়িতে ঘুমায় থাকে, তার চিন্তা এমনটা সে সব জেনে ফেলেছে। আমার কথা বুঝেন না মনে হয়, কিন্তু আমি কিন্তু সরাসরি আপনার কাছে প্রশ্ন করলাম, আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমাদের আবেগ আছে। আমরা ইসলাম রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু নিজের ভিতরে প্রতিষ্ঠা করতে চাই না।
আমার কথা বুঝেন না? ঠিক আছে, আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথায় কষ্ট পেয়েছেন? ওটা আবেগ থাকা দরকার, কিন্তু আগে নিজে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আপনার বাড়িতে গিয়ে কোরআন মাজিদ চাইলে কোরআন মাজিদটা গামছা দিয়ে মুছতে মুছতে আমার কাছে দেন। তার মানে কত বছর যে কোরআন মাজিদ পড়া হয় না, ধরা হয় না, তার ঠিক ঠিকানা নাই। অথচ আমি আপনি আজকে কোরআনের জ্ঞান বাদ দিয়ে যদি কোরআন প্রতিষ্ঠা করতে চাই, এর চাইতে বোকামি আর কিছুই হতে পারে না। কথা আপনাকে উপলব্ধি করতে হবে। আপনি সূরা ফাতিহা যখন পড়েন, সালাতের মধ্যে যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথার জবাব দেয়। আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যে আপনার কথার জবাবটা দিয়েছে, আপনি কি এটা বুঝেন? আপনি কি এটা বুঝেন? বোন, আপনি যে মহিলা প্যান্ডেলের মধ্যে বসে কথা বলতেছেন, কথাকে গুরুত্ব দিচ্ছেন না, মূল্যায়ন করতেছেন না, আপনি কি তো রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পড়েন, আপনি কি এটার অনুবাদ জানেন? আপনি যে সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা পড়েন, আপনি কি এটার অনুবাদ জানেন? আপনি যে আত্তাহিয়াতু দুরুদ শরীফ দোয়া মাসুরা পড়েন, আপনি কি এটার অনুবাদ জানেন? এখন যদি আমি একটু কড়া ভাষায় বলি, আল্লাহ আপনার 40 বছরের জিন্দেগি দান করেছে, বলেন তো আজকে আপনি আমাকে বলে যাবেন এই 40 বছর জীবনের সফলতা কি, যে 40 বছর বয়সে আপনি এখনো সূরা ফাতিহার অনুবাদ জানেন না? আপনার 40 বছর বয়সের জীবনের সফলতা কি? আপনার দাড়িটা পেকে সাদা হয়ে গিয়েছে, না জানি কখন কবরে চলে যেতে হয়। বলেন আপনার এই 50 বছরের জীবনের সফলতা কি, যা আপনি এখন রুকুতে গিয়ে কি পড়েন জানেন না, সাজদায় গিয়ে কি পড়েন জানেন না। অথচ কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু মা ইহাসাহু মিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হবে সালাতের হিসাব। আরে নিজের ব্যক্তিত্বের মধ্যে যদি সালাত প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে সমাজে প্রতিষ্ঠা করব কিভাবে? কথা মূল্যায়ন করার চেষ্টা করতে হবে, কথা বোঝার চেষ্টা করতে হবে। উঠাউঠি করলে সূরা ফাতিহার অনুবাদ বলে তারপরে উঠবেন। রুকুতে গিয়ে সূরায় কি পড়েন, সুবহানাল্লাহিল আযীম পাঠ করেন, এটার অনুবাদ বলে তারপর এখান থেকে উঠে প্রসাব করতে যাবেন। সাজদায় গিয়ে সুবহানাল্লাহিল আলা পড়েন, এটার অনুবাদ বলে তারপরে উঠবেন। মনে রাখার চেষ্টা করতে হবে, আমরা এমন একটা ভাবখানা করি যে আমরা সব জেনে ফেলেছি, কিন্তু এখনো কিছুই বুঝতে পারি নাই, কিছুই আমরা জানতে পারি নাই, অথচ কবরে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে আমাদের। সুতরাং সতর্ক হতে হবে, ইসলামের চূড়ান্ত বিধান পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গিয়েছেন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ, তোমরা শক্তভাবে আঁকড়ে ধরবে কোরআন ও সুন্নাহকে। সুতরাং এই সহজ ভাষায় আমি যেটা বলে যেতে চাচ্ছি আপনাদের, আপনি যখন বাজার থেকে একটা কাপড় কেনেন, তখন কাপড়টা সুন্দর করে এভাবে ঘষে ঘষে দেখেন কাপড়ের সিটটা ভালো কিনা, বা আপনি যখন কোনো তরকারি কিনেন বা কোনো কিছু কিনেন বাজার থেকে, তখন ওটা বারবার উল্টায় পাল্টায় দেখেন এটা ভালো আছে না এটা মন্দ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। মাছ কেনার সময় বারবার মাছের খোলসটা উল্টায় দেখেন মাছটা তাজা আছে কিনা। আরে ভাই, একটা মাছ কিন্তু যদি আপনার এত বিচক্ষণতার প্রয়োজন হয়, একটা পটল আলু লাউ কিন্তু যদি আপনার এত বিচক্ষণতার প্রয়োজন হয়, তো যাকে সবচাইতে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, এত বড় জান্নাত তাকে দেওয়া হবে। এত বড় জান্নাত নেবেন, তার জন্য দলিল যাচাই বাছাই করতে হবে না, তার জন্য জ্ঞান অর্জন করতে হবে না আমাদের? কি মনে হয়? না, জ্ঞান অর্জনের কোনো দরকার নেই আপনাদের আমাদের কাছে, জ্ঞান অর্জনের কোনো দরকার নেই। আমাদের এমন একটা ভাবখানা, সব জেনে ফেলেছি, আজকে বক্তব্য দিয়ে যাচ্ছি, কালকে সকালে চায়ের দোকানে বসে আমার বক্তব্য নিয়ে সমালোচনা করবে, অথচ এখন রুকুতে গিয়ে কি পড়ে অর্থ জানে না, অথচ এখনো সাজদায় গিয়ে কি পড়ে অনুবাদ জানার চেষ্টা করে নেয়। আমি আজকে বলে যাচ্ছি, আগামীকাল সকালে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে ফজরের সালাতের পরে গিয়ে এই রুকুতে গিয়ে আপনি কি পড়েন, সাজদায় গিয়ে কি পড়েন, বৈঠকে বসে কি পড়েন, এগুলোর অনুবাদগুলো জানার চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তা না হলে আপনি হয়ে যাবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংসপ্রাপ্ত নামাজি। ধ্বংসপ্রাপ্ত নামাজি হয়ে যদি আপনি মারা যান, আপনার এই সালাত কিয়ামতের মাঠে কোনো কাজে দিবে না। সালাত আপনাকে আদায় করতে হবে বুঝে শুনে। সুতরাং প্রতিটা ক্ষেত্রে, আমি তো একটা উদাহরণ দিলাম, ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে জ্ঞানের দরকার, ইসলামের বাস্তবায়ন করতে গেলে সে ব্যাপারেও আমাদের জ্ঞানের দরকার। যদি জ্ঞানের ঘাটতি থাকে, তাহলে এদিক থেকে ওদিক থেকে কেউ একজন এসে আপনাকে তার দিকে আহ্বান করবে, কোরআন হাদিস থেকে বের হয়ে মানুষের আহ্বানে সাড়া দিয়ে জাহান্নামে চলে যেতে হবে।
আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, বিচক্ষণতার সাথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখেন কোরআনের আলোচনা কত মজা, কোরআনের আলোচনা কত তৃপ্তির, কোরআনের আলোচনা কত প্রশান্তির। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াতগুলো নাজিল হতো, তখন সাহাবায়ে কেরাম অনেক তীক্ষ্ণ ব্রেন দিয়ে শুনতেন, শ্রবণ করতেন, বোঝার চেষ্টা করতেন। কিন্তু আমাদের মাঝে কোরআনের আলোচনা হয় আর আমরা হেলায় ফেলায় পার করে দেই। কোরআনের চাইতে জ্ঞানী হয়েছি আমরা। আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? তার মানে আমাদের ভাবখানা এখন ওয়াজ মাহফিল মানে এরকম সিস্টেম, টেন্ডেন্সি বাজারে বাজারে ঘুরে বেড়ায়, চায়ের দোকানে ওই পেঁয়াজি পুরি বিক্রি করে সেগুলাতে ঘুরে বেড়ায়। তাফসীর মাহফিল মানে ওই পেঁয়াজি পুরির দোকানে ঘুরে ঘুরে বেড়ানো। এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। দেখেন কোরআনের আলোচনায় বা কোরআনের জ্ঞানের কত মজা। আমরা যখন সৌদি আরবে যাই তখন দেখি আরাবিয়ান শেখরা তিলাওয়াত করে আর পিছনের মুসল্লির অঝরে কান্নাকাটি করে। আচ্ছা বলেন তো মুসল্লিরা কেন কান্নাকাটি করে? কেন? তারা বুঝে ইমাম সাহেব কি তিলাওয়াত করে, আর আপনি এখনো পর্যন্ত আপনার লজ্জা হয় না যে ইমাম সাহেব বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আপনি বলেন মসজিদের বাইরে গিয়ে কয় টাকা ইনকাম করলাম? ইমাম সাহেব পড়ে আর রহমানির রহিম, কিছুই তো বুঝেন না। তো আপনি মনে মনে চিন্তা করেন আজকে এখান থেকে বাড়িতে গিয়ে কিভাবে ব্যবসা বাণিজ্য করবো, তাই না? তার মানে আমার আপনার কোরআন সম্পর্কে জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা মনে করি না। কোরআনকে আমরা ওই সুন্দর করে শোকেসের উপরে রেখে দিয়েছি, সন্তানকে শিক্ষা দেওয়ার প্রয়োজনীয়তা মনে আজকে আমরা করি না। সুতরাং যে যেখানে আছেন সেখানে বসে থেকে কোরআনের সার নির্যাস নেওয়ার চেষ্টা করবেন। আমি আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগে বক্তব্য ছেড়ে দেওয়ার চেষ্টা করব। তবে আলোচনার সময় কোরআনের সম্মান রক্ষা করার চেষ্টা করতে হবে। কোরআনের অসম্মান হয় এমন কোনো আচরণ করার প্রচেষ্টা চালাবেন না। এটা আপনি একজন আল্লাহর বান্দা হিসেবে আমি আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। আজকে সংক্ষিপ্ত সময়ে সূরা মাউনের উপরে আমরা কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদের সূরা মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন। আচ্ছা বলেন তো আল্লাহ যাকে অপরাধী বলেছেন সে কি ছোট অপরাধী না বড় অপরাধী? কি অপরাধী? বড় অপরাধী। কেন? আল্লাহ তাকে অপরাধী বলেছেন। সুতরাং কোরআন কর্তৃক স্বীকৃত, কোরআন কর্তৃক প্রমাণিত, কোরআন দ্বারা উপস্থাপিত অপরাধীদেরকে অবশ্যই বড় অপরাধী বলা যায়। কেন? আল্লাহ তাকে অপরাধী বলেছেন। সূরা আল মাউন এটা হলো মাক্কি সূরা। আল্লাহ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে এই 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছিলেন এবং এই 6 শ্রেণীর অপরাধী কিছুটা ইবাদত কেন্দ্রিক, কিছুটা তাওহীদ কেন্দ্রিক এবং কিছুটা সামাজিক। সুতরাং 3টা বিষয় আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। খুব তীক্ষ্ণ ব্রেন দিয়ে খোঁজার চেষ্টা করবেন এই 3টা অপরাধের মধ্যে কোন অপরাধের সাথে আপনি সম্পৃক্ত আছেন কিনা। যদি আপনি সম্পৃক্ত থেকে থাকেন তাহলে নিজ দায়িত্বে নিজ গুণে কোরআনকে সম্মান করে আল্লাহর ভয়ে অপরাধগুলো ছেড়ে দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? কথা বলতে পারবেন ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা সময় নষ্ট না করে মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। কেন? শয়তান খোঁচা দিতে পারে। কোরআনের আলোচনা হলে শয়তান খোঁচা দেয়। প্রসাব লাগে নাই কিন্তু প্রসাব করতে যেতে বলে। কোথা কি বুঝতে পেরেছেন? বাথরুম লাগে নাই কিন্তু বাথরুম লাগিয়ে দেয় শয়তান। এই জন্য সতর্ক হতে হবে। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। প্রথমে একটু শাব্দিক অনুবাদ বলি আপনাদের। আর ওয়াইতা শব্দটি এসেছে মূলত আরবি রয়তা শব্দ থেকে। রয়তা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট। আর ওয়াইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো। তুমি দেখেছো বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ তুমি কি দেখেছো। আর আরেকটা ভাব অর্থ আসে আর ওয়াইতা শব্দের অর্থ মুহাম্মাদের উম্মত তোমরা কি দেখেছো। আল্লাযী যে বা যারা বা যিনি ইউকাযযিবু মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, হেয় প্রতিপন্ন করে বিদ্দিন কিয়ামত দিবসকে। তার মানে মুহাম্মদ বা মুহাম্মাদের উম্মত তোমরা কি জানো, তোমরা কি দেখেছো যে কিয়ামত দিবসকে অস্বীকার করে, দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, যে কিয়ামত দিবসকে হেয় প্রতিপন্ন করে। কি আমাদের সমাজে আছে কিনা? কথা বলতে হবে। নাই আমাদের সমাজে অনেক নাস্তিক আছে
যারা কিয়ামতের দিন উঠতে হবে, হিসাব হবে, বিচার হবে, এই দিবসকে অস্বীকার করে। আর যখন মানুষ আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, তখন মানুষের মাঝে এই বিভ্রান্তিগুলো চলে আসে। সুতরাং সূরা আন-নাসের মধ্যে যে আমরা পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ রব, আল্লাহ মালিক, আল্লাহ ইলাহ। সুতরাং আল্লাহকে রব, আল্লাহকে মালিক, আল্লাহকে ইলাহ হিসেবে অর্থাৎ রিজিক দাতা, পালনকর্তা, ইবাদতের একক হকদার হিসেবে জেনে বুঝে স্বীকৃতি দিয়ে আপনি আল্লাহকে একক রব হিসেবে স্বীকৃতি দিবেন। এবং কিয়ামত দিবসে যে উঠানো হবে সেটাকে বিশ্বাস স্থাপন করতে হবে। বা কিয়ামতের দিন আমার আপনার যে হিসাব নিকাশ হবে, এটা আমার আপনার ব্রেনে সবসময় রাখতে হবে। যদি আপনি না রাখেন তাহলে সমস্যা কি হতে পারে? মিজানের পাল্লায় তো আপনার আমলনামা কি হবে? মিজানের পাল্লায় কি করা হবে? আমলনামা, পাপ এবং নেকিটা পরিমাপ করা হবে, তাই না? তো দুনিয়াতে যদি আপনার আল্লাহ ভীতি না থাকে, মিজানের পাল্লা বিশ্বাস না করেন, আমাদের সমাজে অনেক মূর্খ বক্তা আছে, এরা মুতাজিলা আকীদার অনুসারী। এরা কি বলে জানেন? এরা বলে কিয়ামতের মাঠে মিজানের পাল্লা বলে কিছু নাই, পাপ তো দেখা যায় না, নেকি তো দেখা যায় না, যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে? নাউজুবিল্লাহ। আল্লাহর জ্ঞান সম্পর্কে আপনার ধারণা এতটাই খারাপ। এরা আবার ওয়াজের মাঝে বক্তব্যও দেয়, শুনেছেন হয়তো আপনারা। তার মানে বলতেছে যে যেটা দেখা যায় না সেটা আবার আল্লাহ ওজন করবে কিভাবে। আচ্ছা, আমি যদি আপনার কাছে পাল্টা প্রশ্ন করি, আপনাদের শরীরে জ্বর হলে কি দেখা যায়? জ্বর হলে দেখা যায়? জ্বর কি ধরা যায়? জ্বর কি করা যায় বলেন তো? জ্বর মাপা যায়। তো যেটা দেখা যায় না, তো জ্বরের পরিমাপ বিশ্বাস করলেন কেন? আচ্ছা, আপনাদের অনেকের ডায়াবেটিস আছে না? ডায়াবেটিস কি ধরা যায়? ডায়াবেটিস ছোঁয়া যায়? ডায়াবেটিস কি দেখা যায়? ডায়াবেটিস কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটার পরিমাপটা আপনি বিশ্বাস করলেন কেন? দুনিয়াবী জীবনে যখন আপনার সাথে সংশ্লিষ্ট হয় তখন বিশ্বাস করতে মজা লাগে, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা আল্লাহর জ্ঞান, এটা আল্লাহর ইলম, আপনাকে অবশ্যই অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আপনি বিশ্বাস স্থাপন না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে, উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত এবং কিয়ামত দিবসকে অস্বীকার করে, সে হলো অপরাধী। সুতরাং মানুষ এই অপরাধে তখনই জড়ায় যখন মানুষ পাপী হয়ে যায়। সুতরাং আমার আপনার সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা যাবে না, মৃত্যুর পরবর্তী জীবনকে অস্বীকার করা যাবে না। মৃত্যুর পরবর্তী জীবন, তারপরে কিয়ামত দিবসে আমাদের যে উঠানো হবে, এই দিবসকে অস্বীকার করার কোনো অপশন নেই। অস্বীকার করার কোনো অপশন আছে আপনাদের কাছে? আমার কথা বুঝতে পেরেছেন? কোনো অপশন আছে? অপশন নাই। আসুন 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, যারা এতিমকে ঘাড় ধাক্কা দেয়, যারা এতিমের সাথে কর্কশ আচরণ করে। আচ্ছা বলেন তো, যার বাবা মারা গিয়েছে সমাজের মানুষ তার সাথে ভালো আচরণ করে না খারাপ আচরণ করে? অধিকাংশ ক্ষেত্রে কিছুদিন পর থেকে খারাপ আচরণ শুরু করে দেয়। চাচারা দাদারা জমি জায়গা ফাঁকি দেয়, কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তার মানে মিরাজ বন্টনের ক্ষেত্রে ফাঁকি দেয়। আর একটা ঠুনকো যুক্তি দেয়, যদি কোনো পুরুষ মানুষ 2টা বিবাহ করে ফেলে তাহলে 2জন স্ত্রী সন্তানদেরকে সৎ ভাই বানায় দেয়। কি আছে কিনা? ইসলামী শরীয়তে একজন পুরুষ মানুষের 4টা বিবাহ করার অনুমতি ইসলাম দিয়েছে। এই 4টা বিবাহ করে 4 স্ত্রীর যদি 2টা করে 8টা সন্তান থাকে, সমাজের মানুষ এই ভাই বোনদেরকে কি বলে বলেন তো? কি বলে? সৎ ভাই বলে আর সৎ বোন বলে। কিন্তু ইসলাম কি বলেছে? কোন সময় ইসলামের কাছে জিজ্ঞাসা করেছেন তারা কি সৎ ভাই, তারা কি সৎ বোন? কখনো কি প্রশ্ন করেছেন? কখনো কি জ্ঞান অর্জন করার চেষ্টা করেছেন? আমি আজকে বলে যাচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন। একজন পুরুষ মানুষ যদি 4টা বিবাহ করে, 4 জন স্ত্রীর যদি 2টা করে 8টা সন্তান থাকে, বাবা একজন মা 4 জন, এরা সবাই আপন ভাই। বাবা একজন মা 4 জন, এরা সবাই আপন ভাই। আপন ভাইয়ের হিসেবেই সম্পদ ভাগ করার চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে সৎ ভাইটাকে আসতে পারে কিনা? আপনারা কি বুঝতে পারতেছেন? প্রশ্ন আসতে পারে যে এটা যদি সৎ ভাই না হয়, এতদিন ভুল জেনেছি, তাহলে সৎ ভাইটাকে, হ্যাঁ ইসলাম সৎ ভাইয়ের ব্যাখ্যা দিয়েছে। লাজনার ফতোয়া 18 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে
মনে রাখার চেষ্টা করতে হবে। সৎ ভাই তখনই হবে, একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে 2টা সন্তান, মহিলা তালাক প্রাপ্ত হওয়ার পরে আরেকজন পুরুষ মানুষের সাথে বিবাহ হয়েছে, সেখানে গিয়ে আরো 2টা সন্তান হয়েছে, মা একজন বাবা 2জন, এরা হলো সৎ ভাই সৎ বোন। আমার কথা বুঝেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? তাহলে বাবা একজন মা আলাদা, এরা সৎ ভাই না আপন ভাই? আর মা একজন বাবা আলাদা, তখন এরা সৎ ভাই না আপন ভাই? কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের সমাজে এই মাসালাটাকে উল্টে দিয়ে, জ্ঞান না থাকার কারণে সম্পত্তি ফাঁকি দেয়, সম্পদ মিরাজ বন্টনের ক্ষেত্রে ফাঁকি দিয়ে একজনকে বেশি দেয়, একজনকে কম দেওয়ার চেষ্টা করে, ঠকানোর চেষ্টা করে। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলতের আমল। যদি কারোর বাবা মারা যায়, তার লালন পালন করা, তার দেখভাল করা। যদিও সমাজে মা মারা গেলে তাকে বড় এতিম বলা হয়, কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় মা মারা গেলে তাকে এতিম বলা হয় না। এতিমের 2টা শর্ত আছে। 1, যদি বাবা মারা যায়। 2, যদি নাবালক অবস্থায় থাকে। সাবালক হয়ে গেলে এতিম আর থাকে না। বাবা মারা না গিয়ে যদি মা মারা যায়, সে কিন্তু ইসলামী শরীয়তের ভাষায় এতিম না। তাহলে শর্ত 2টা। 1, যদি বাবা মারা যায়। 2, যদি সে নাবালক অবস্থায় থাকে, তাহলে সে হলো এতিম। এই এতিম যদি আপনি লালন পালন করেন, তাহলে দেখেন মসজিদে দান করলে অনেক বড় ফজিলত, অনেক বড় সাদাকার কাজ। এটাকে আমি ছোট করতেছি না। হজ করতে যাবেন, বিশাল বড় সাদাকার কাজ, বিশাল বড় নেকির কাজ। জীবনের পিছনে সব গুনাহ খাতাগুলো কবুল হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে যদি আপনার হজটা কবুল হয়ে যায়। এরকম বহু বড় বড় ইবাদত আছে। কিন্তু আপনি কি জানেন ইয়াতিম লালন পালন করার ফজিলত কত গুরুত্বপূর্ণ? আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী বলা যায়, যদি আপনি কোনো ইয়াতিম লালন পালন করেন, তাহলে আপনি জান্নাত পাবেন তো পাবেন, আপনি জান্নাতে মর্যাদা সম্পূর্ণ হবেন তো হবেন, আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। কি হৃদয়ে আকাঙ্ক্ষা জাগে না যে প্রিয় নবী, যাকে কোনোদিন দেখি নাই, পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে যে নবীকে ভালোবেসেছি, আমি সেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই। তাহলে আপনার আমার কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অপরাধী হলো তারাই যারা এতিমের সাথে রূঢ় আচরণ করে, এতিমের ঘাড়ে ধাক্কা দেয়, এতিমের সাথে কর্কশ ব্যবহার করে, এতিমের সাথে কর্কশ আচরণ করে। এর প্রেক্ষিতে কি করতে হবে? এতিমের সাথে সুন্দর আচরণ করতে হবে, এতিমের সাথে নমনীয় আচরণ করতে হবে, এতিমের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে হবে। এবং তার সম্পত্তি কোনো প্রকার ফাঁকি দেওয়ার চেষ্টা করা যাবে না, যদিও সে মেয়ে হয়, যদিও সে ছেলে হয়। কথা বুঝতে পেরেছেন? অনেকেই এখানে অনেক ভাই আছেন, হয়তো আপনার বোনের জমি আপনি ফাঁকি দিয়েছেন, এটা জানেন এটা হলো ফেরতযোগ্য সম্পদ, দুনিয়াতে যদি ফেরত না দেন। আর অনেকের বাবা হয়তো তার বোনের জমি ফাঁকি দিয়েছিল, দিয়ে আপনি সন্তান আপনার জন্য রেখে গিয়েছে। যদি চান যে আপনার বাবা জান্নাতে যাক, আজকে ওয়াজ মাহফিল থেকে গিয়ে আগে ফুফুর জমিটা ফেরত দিয়ে তারপরে ফজরের সালাতে অংশগ্রহণ করবেন। তার মানে বাড়িতে গিয়ে আগে ফুফুর কাছে ক্ষমা চাইবেন, ফুফু আমার আব্বু হয়তো ভুল করে তোমার জমিটা আমার নামে লিখে দিয়েছে, আমি নির্দ্বিধায়, আর তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আমি তোমার সম্পত্তিটা তোমাকে ফেরত দিয়ে দিলাম। এটা হলো ইমানদারিতার পরিচয়। সুতরাং কোনো ক্ষেত্রে কোনো সময় যদি কোনো ব্যক্তি, শুধু এতিমের ক্ষেত্রে না, অনেক দুর্বলের সাথেও সবলরা এমন জঘন্যতম আচরণ করে থাকে। সুতরাং ইসলামী শরীয়ত এক্ষেত্রে কিন্তু কঠোরতা আরোপ করেছে। যদি দুনিয়াতে আপনি ফেরত না দেন সম্পদের মোহে পড়ে, তাহলে এই সম্পদ কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন, মানুষ যখন উঠবে, মানুষ তার অপরাধগুলা কাঁধে করে বহন করে উঠবে, তখন আপনি দেখবেন আর আফসোস করবেন আর বলবেন, হায় আফসোস, আমি এই সামান্য সম্পদের জন্য আমার বোনের জমি ফাঁকি দিয়েছিলাম, আমি এতিমকে ঠকিয়েছিলাম, আমি অমুককে কষ্ট দিয়েছিলাম, আমি অমুককে ব্যথা দিয়েছিলাম। বলেন তো সেই দিন কষ্ট পাওয়াটা কঠিন হবে না এখন কষ্ট পেয়ে ফেরত দেওয়াটা আপনার জন্য সহজ হবে? এখন ফেরত দিতে হবে। আজকে এখান থেকে বাড়িতে গিয়ে এখনই আপনার নিয়ত করতে হবে, আমার বাবা ভুল করেছে, আমি চাই না আমার বাবা জাহান্নামে যাক,
আমার বাবা ভুল করতে পারে, কিন্তু আমি সেটা শুধরে দিয়ে গেলাম যাতে করে আমার বাবা জাহান্নামে না যায়। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। কোনো এতিমের সাথে নোংরা ব্যবহার করা যাবে না, রূঢ় আচরণ করা যাবে না। দেখেন, যখন আমরা মাদ্রাসাগুলোতে পড়তাম তখন দেখেছি কোনো এতিম বাচ্চা যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে তাহলে তার জন্য কিন্তু কেউ সহানুভূতি দেখায় না। যেমন আমাদের বাবা মায়েরা যখন গিয়েছে তখন আমাদের জন্য হয়তো ভালো কাপড় কিনে নিয়ে গিয়েছে, বাড়ি থেকে ভালো তরকারি রান্না করে নিয়েছে, বা দেখা যাচ্ছে দোকান থেকে ভালো কোনো খাবার কিনে দিয়েছে। আপনার ছেলেটা যদি মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানে পড়ে তাহলে আপনি কিন্তু সেমটাই করেন। কিন্তু আপনি একটু ভেবে দেখেন তো, কোনো একটা এতিম বাচ্চা ও যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে, বলেন তো কোনো ব্যক্তি তার দিকে হালকা সহানুভূতি দেখিয়ে তার জন্য 5 টাকা দিয়ে একটা বিস্কিট কিনে দেয়? খুব কম দেয়। এমন বহু আল্লাহর বান্দা আছে, কিন্তু খুব কম। কথা বুঝতে পেরেছেন? তাদের মুখে হাসি ফোটানোর মানুষ বহু আছে যারা জান্নাতে রাসূলের সাথে থাকতে চায়। সুতরাং আমরা এখানে যতগুলো মানুষ আছি, যেখানে ইয়াতিম দেখব, পুরা মাসের খরচা না, অন্তত ইয়াতিমের 1 মাসের একটা কলমের খোরাক যোগাবেন। উদ্দেশ্য থাকবে যে আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। সুতরাং মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। প্রচেষ্টা করতে হবে আমাদের। 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। আপনার বাড়িতে যখন ফকির আসে তখন আপনার স্ত্রী সুন্দর করে তাড়িয়ে দেয়, বলে মাফ করো। কি আমি ভুল বলেছি? যখন আপনার বাড়িতে কোনো ফকির আসে, মিসকিন আসে, তাকে সুন্দর ভাষায় তাড়ায় দেয়। মনে রাখার চেষ্টা করতে হবে। আমি একটা হাদিস শুনে আপনাদের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, আমরা যেরকম বসে আছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বসে আছেন, সাথে সাহাবায়ে কেরাম আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমি অনেক ক্ষুধার্ত, আল্লাহ রাসূল আমার কি একটু খাবারের ব্যবস্থা করা যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে খবর পাঠালেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে খবর আসলো যে রাসূলের বাড়িতে শুধু পানি আছে, আর কিছুই নেই। এটা আসলে আমরা বুঝবো না, এটা আপনিও বুঝবেন না। কেন? আমাদের এই 8, 10, 50 গ্রাম খুঁজলেও এরকম হতদরিদ্র মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে যখন এই খবরটা আসলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলছেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি কেউ এই মেহমানের দায়িত্ব গ্রহণ করতে পারবে? তখন সাহাবীদের মধ্য থেকে চট করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। কিন্তু আবু তালহা কে জানেন? আবু তালহা কেমন সাহাবী জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সময় দেখে আবু তালহা সবার শেষে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, আবু তালহা কেন এমনটা করে? তো এই কারণটা জানার পরে যেটা জানা গেল যে আবু তালহার মাত্র একটাই কাপড়, যে কাপড় পরে তিনি মসজিদে এসে সালাত আদায় করে দ্রুত বাড়িতে গিয়ে খুলে দিলে স্ত্রী সালাত আদায় করতে পারে। এটা হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বলতেছে, কেউ কথা বলার আগে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। আল্লাহু আকবার। মেহমানকে সাথে নিয়ে আবু তালহা বাড়িতে চলে গেলেন, গিয়ে স্ত্রীকে বলতেছে যে আমি রাসূলের মেহমানকে নিয়ে এসেছি, তুমি একটু তার খাবারের ব্যবস্থা করো। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছে, বাড়িতে মেহমানের যে খাবার দেব, বাচ্চাদের জন্য অল্প একটু খাবার আছে, রাত্রে যে আমরা কিছু খাবো সেই খাবারটাও নাই। আপনার স্ত্রীর মতো বলে নাই যে এত রাত্রি মেহমান নিয়ে এসেছো কেন? আপনার স্ত্রীর মতো বলে নাই। আপনার মা যদি আসে তো আপনার মাকে কেন্দ্র করে বলে, তোমার মা এসেছে, ফোন দিয়ে আসে নাই কেন? বহু অভিযোগ আছে আমাদের কাছে এরকম। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলে নাই যে, শুধুমাত্র বলতেছে যে যে খাবারটুকু আছে এই খাবারটুকু বাচ্চাদের কি করা যায় বলেন তো? তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আচ্ছা একটা রাতের ব্যাপারই তো, তুমি খাবারটা আমাকে দাও, খাবারটা মেহমানকে দেই, আর বাচ্চাদেরকে একটা রাত তো ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বললেন, স্ত্রী সেভাবেই শুনলেন। এটা হলো স্বামীর আনুগত্য, এটা হলো স্বামীর আনুগত্য। আমরা বোনদের স্বামীর আনুগত্যের কথা বললে আমাদের বোনেরা ভাবে যে স্বামীকে কি না কি করতে বললাম। আরে বোন, যদি মারা যাওয়ার পরে আপনি আপনার স্বামীকে জান্নাতের সার্টিফিকেট না দেন, আপনার স্বামীর জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। সুতরাং আপনাকেও স্বামীর আনুগত্য করতে হবে। সে যেমন আপনার সেবা শুশ্রূষা করবে, সে যেমন আপনার দেখাশোনা করবে, আপনাকে দিনদারিতার সাথে রাখবে, পরহেজগারিতার সাথে রাখবে, সেম একইভাবে তার সার্টিফিকেট কিন্তু আপনার কাছ থেকে আসবে। সুতরাং শুধুমাত্র যে আপনার উপরে চাপ প্রয়োগ করা হচ্ছে এমনটা না, শুধু যে
আপনাকে ধৈর্য ধারণ করতে বলা হচ্ছে এমনটা না, উভয়কে ধৈর্য ধারণ করতে হবে, উভয়কেই সৎ হতে হবে, উভয়কেই পরহেজগার হতে হবে, উভয়কেই তাকওয়াশীল হতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কোনো পাল্টা জবাব না দিয়ে স্বামী যেভাবে বলেছেন সেভাবে খাবারটা স্বামীর হাতে তুলে দিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা নিয়ে মেহমানকে দিলেন, আর ভিতর থেকে বাতিটা বন্ধ করে দিতে বললেন, যাতে করে মেহমান মনে করে যে ঘরের ভিতরে যারা আছে তারাও খাবারটা খেয়েছে। পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গিয়েছে, যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে দেখে একটা মুস্কি হাসি দিছে, মুস্কি হাসি দিয়ে বলতেছে, আবু তালহা, তুমি গতকাল রাতে মেহমানদের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনা, আবু তালহা, তুমি মেহমানের সাথে যে আচরণ করেছো, এই আচরণে আল্লাহ আশ্চর্য হয়েছেন। বান্দা হয়ে বান্দার উপরে এত দয়া করতে পারে, একজন বান্দা হয়ে বান্দার উপরে এত মায়া করতে পারে, একজন বান্দা হয়ে একজন বান্দার উপরে এত ভালোবাসা দেখাতে পারে, শুধু খাবারের ভালোবাসা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের কোন কাজটা উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতিউমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ভাই, আপনার কাছে একটা ফকির ভিক্ষা চাচ্ছে, ও ভালো হোক ও মন্দ হোক, ও ফ্রড হোক আর ও দেখা যাচ্ছে ও যাই হোক না কেন, আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা দেওয়ার চেষ্টা করবেন আগে থেকে। আল্লাহ আপনাকে কোন দিক থেকে দিয়ে দেবে আপনি বুঝতেই পারবেন না। আমার কথা বুঝতে পেরেছেন? যদিও অনেক ক্ষেত্রে অনেক ফ্রড থেকে থাকে, কিন্তু যখন আপনার কাছে কেউ চাইবে, আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেখেন না আল্লাহ আপনাকে বাড়িয়ে দেয় কিনা, দিয়ে দেখেন না, দিয়ে দেখেন না আল্লাহ আপনার কল্যাণ দেয় কিনা, দিয়ে দেখেন না আল্লাহ আপনার বরকত দেয় কিনা। বোন, আপনার বাড়িতে চাউলের ব্যারেলে আপনি বুঝতেছেন যে এই চাউলের ব্যারেলে একদম নিচে চাউল আছে, হয়তো সেটা একদিনের জন্য আছে, আজকে শেষ হয়ে যাবে। আপনার বাড়িতে ফকির এসে বিসমিল্লাহ বলে ওখান থেকে আপনি চাউল দেন, এরপরে আপনি যেটা রান্না করবেন, আমি বলে যাচ্ছি আল্লাহ এতটাই বরকত দিবে, পুরা পরিবারের সদস্যরা খেয়েও আরো ভাত থেকে যাবে ইনশাআল্লাহ। এটা হলো বরকত। বরকত চাইতে হয় আল্লাহর কাছে, গুনে গুনে ব্যয় করতে হয় না। এই জন্য কি করতে হয় না বলেন তো? গুনে গুনে ব্যয় করতে হয় না, বরকত চাইতে হয় আল্লাহর কাছে, কল্যাণ চাইতে হয় আল্লাহর কাছে। আল্লাহর বান্দার উপরে দয়া করার কারণে আল্লাহ আবু তালহার উপরে সন্তুষ্ট হয়েছে। আমরা একটু আল্লাহর বান্দার উপরে দয়া করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারি না? কি আল্লাহকে সন্তুষ্ট করতে কত সহজ পন্থা, কত সহজ পদ্ধতি, কত সহজ। 1 প্লেট ভাত আছে, ফকির এসে ভাত চেয়েছে আপনার বাড়িতে, আমি আপনাকে আজকে বলে যাচ্ছি ওখান থেকে অর্ধেক ফকিরকে দিবেন, অর্ধেক আপনি খাবেন, আপনার পেট আল্লাহ পরিপূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। কিন্তু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, কোনোদিন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। যারা কথাগুলো শুনছেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে দিবেন, আমার বাড়িতে কোনোদিন যেন ফকির এসে ফিরে না যায়, আমার বাড়িতে কোনোদিন যেন মিসকিন এসে ফিরে না যায়। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সর্বোত্তম কাজ হলো মানুষকে খাওয়া দাওয়া। কিন্তু নির্লজ্জ সমাজ, বেহায়াপনার সমাজ, আপন বোন বাড়িতে এসেছে, তার বাড়ি থেকে আসার পরে বোন হয়তো ফোন দিয়ে আসে নাই, নির্লজ্জের মতো মুখের উপরে বলে দেয়, আফা আপনি আসলেন, একটু ফোন দিয়ে আসতে পারতেন। আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং দেখেন কোরআনের ব্যাখ্যাগুলোর কত মজা, কত সহজ করে আল্লাহ কত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় উপস্থাপন করে আমাদের বুঝিয়েছেন যে মানুষের উপরে দয়া করতে হবে, মানুষের উপরে মায়া করতে হবে, মানুষের উপরে ভালোবাসা দিতে হবে। আপনি আজকে রাত্রে পেট পরিপূর্ণ করে খেয়েছেন, কিন্তু আপনার কোনো একজন প্রতিবেশী রাত্রে অনাহারে রাত্রি যাপন করেছে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, রমজান মাসে সিয়াম পালন করেন, আপনি 5 বার মক্কা থেকে হজ ওমরা করে এসেছেন, আপনি নিয়মিত যাকাত আদায় করেন, তবু আল্লাহ রাসূল বলেছেন আপনি মুমিন না। আমার কথা বুঝেন না মনে হয়? আমার কথা বুঝতে পেরেছেন? আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি 5 বার হজ ওমরা করেছেন, আপনি প্রতি বছরে লাখ লাখ টাকা যাকাত দেন, আপনি বড় দানবীর, কিন্তু আপনার রাত্রে খাওয়াটা পেট পরিপূর্ণ করে হয়েছে। প্রতিবেশী মানে আশপাশের 40 ঘরের কোনো একজন অনাহারে রাত্রি যাপন করেছে, তার অনাহারে রাত্রি যাপন করাটা আল্লাহ এতটাই রাগান্বিত হয়। আপনি পেট পরিপূর্ণ করে খেলেন, কিন্তু সে অনাহারে রাত্রি যাপন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি পেট পরিপূর্ণ করে খেলো ও মুমিন না। আমি বলেছি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং আমাদের কত জ্ঞানের কমতি, আমাদের কত জ্ঞানের ঘাটতি। ইসলাম কত উদারতার ধর্ম, ইসলাম কত মানবতার ধর্ম, ইসলাম কত সামাজিকতার ধর্ম। আপনি কি বুঝতে পেরেছেন যে ইসলাম পারিবারিক শান্তি, পারিবারিক সম্প্রীতি, পারিবারিক সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং
পারিপার্শ্বিক অর্থাৎ প্রতিবেশীর মাঝে সম্পর্ক, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক, প্রতিবেশীর সাথে মায়া ভালোবাসা আদর আপ্যায়নের কত ইসলাম চমৎকারভাবে উপস্থাপন করেছে, কিন্তু আপনি মূল্যায়ন করতে পারেন নাই, আপনি বিষয়টাকে গুরুত্ব দিতে পারেন নাই। এই জন্য আজকে বলে যাচ্ছে, আজকের পর থেকে এই হাদিসটাকে সবসময় ব্রেনে স্মরণ রাখবেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার পরিবারে বাস্তবায়ন করতে পারে, আমি আপনি কেন বাস্তবায়ন করতে পারবো না? জান্নাতের আশায় বাস্তবায়ন করতে হবে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের দুনিয়া থেকে সার্টিফিকেট পাওয়া গেছে সাহাবী। আমার কথা কি বুঝতে পেরেছেন? কেন আপনার সন্তানরা এগুলো বুঝে না? আপনি আপনার সন্তানকে নিয়ে সাহাবায়ে কেরামের জীবনী শোনাতে চান না। আপনার সন্তান অমুক বিজ্ঞানী তমুক বিজ্ঞানী অমুক দুনিয়াবিদ অমুক রাজনীতিবিদের জীবনী জানে, কিন্তু আপনার সন্তান সাহাবায়ে কেরামের জীবনী জানে না। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ইসলাম গ্রহণ করার পরে সম্পদ কিছুই পায় নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গিয়েছেন, তখন কাফনের কাপড় মাথার দিক থেকে টান দিলে পা বের হয়ে যায়, আর পায়ের দিক থেকে টান দিলে মাথা বের হয়ে যায়। এটা হলো ইসলামে প্রবেশের পরে তার সম্পদ থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন, অর্থাৎ বংশীয় প্রচুর ধনী ছিলেন। সংক্ষেপে বলতেছি আপনাদের, কিন্তু আপনার সন্তান মুসআব ইবনে উমাইরকে চিনে না, আপনার সন্তান মুআজ মুআব্বিসকে চিনে না, আপনার সন্তান উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাদেরকে চিনে না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের চিনে না। তার সামনে আমি এই কথাগুলো বললে তার কাছে হাস্যকর মনে হবে। কেন আপনি নির্লজ্জ বাবা যে আপনি সাহাবায়ে কেরামের জীবনে আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন নাই? আপনার সন্তান জুমার দিন সফর শেষে মসজিদে যায় কেন? আপনার সন্তান ওয়াজ মাহফিলে সে আলেমদের বক্তব্য শুনে না কেন? কেন আজকে তার এই বিশৃঙ্খলা? কেন আজকে তার মাঝে এই অধঃপতন দেখা দিয়েছে? বাবা হিসেবে কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে জবাব দেওয়া লাগবে। সুতরাং ইসলাম শিখতে গেলে, ইসলাম চর্চা করতে গেলে ইসলামের ছায়াতলে আসতে হবে, কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে আমাদের। এটা হলো কোরআনের মজা, এটা হলো কোরআনের তৃপ্তি, এটা হলো কোরআনের প্রশান্তি। তাহলে প্রথম তিনটা আয়াতে আমরা তিন প্রকারের আলোচনা পেলাম। এক, যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, বারজাখকে অস্বীকার করে, পুলসিরাতকে অস্বীকার করে, সে হলো অপরাধী। দুই, যে ব্যক্তি এতিমের ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে কর্কশ আচরণ করে, এতিমের সাথে নোংরা আচরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন। তিন, যে মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন। এখন আসুন একটু ব্যতিক্রম আলোচনা। যে আয়াতটা আলোচনা শুরুতেই বলেছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত, আমি বলেছি তখন হয়তো আপনার কাছে কথাটা অতটা গুরুত্ব পায়নি, কিন্তু এখন দেখেন আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। আচ্ছা বলেন তো, মুসল্লি কারা? যারা নামাজ পড়ে তারা, নাকি যারা নামাজ পড়ে না তারা? হ্যাঁ, যারা নামাজ পড়ে তারা। তা আল্লাহ কেন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত? আল্লাহ বলছেন, আমি বলেছি, আমি বলি নাই, একেবারে এখানে চক্ষুষ দেখিয়ে দিচ্ছি আপনাদের। আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে, যারা মুসল্লি, তারা ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? খুঁজে বের করতে হবে তো আমাদের, নাকি সব মুসল্লি তো না, নিঃসন্দেহে ভাগ আছে। তারা কারা? তারা হলো, আল্লাহ আবার নিজেই তাদের ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা হলো অমনোযোগী, তারা হলো উদাসীন। তারা সালাত আদায় করে, তারা নামাজ পড়ে কিন্তু কিছুই বুঝে না। তারা সালাত আদায় করে, তারা নামাজ পড়ে কিন্তু রসুলের পদ্ধতিতে সালাত আদায় করে না। এখন এর ব্যাখ্যাটা কি দিবেন আপনি বলেন? আমি যে আপনার কাছে জিজ্ঞাসা করেছিলাম, আপনি হয়তো মনে মনে কষ্ট পেয়েছিলেন আমার উপরে, যে হুজুর আমাদের অপরাধী বানালো। এখন আমি না হয় আপনাদের আজকে কষ্ট দিলাম, কিন্তু কিয়ামতের মাঠে যখন আপনি অপরাধী সাব্যস্ত হবেন, তখন কি হবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন সাহুন, তারা অমনোযোগী, তারা উদাসীন, তারা নামাজ পড়ে, সালাত আদায় করে, কিন্তু সালাতের মধ্যে কি পড়ে কিছুই বুঝে না, কিছুই জানে না, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। এমন অনেক হতভাগা মুসল্লি আছে, আমি আর প্রশ্ন করতেছি না, কিন্তু আপনি নিজের প্রশ্নের উত্তর নিজে দিবেন। আপনি আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন কিনা? কি? আল্লাহু আকবার থেকে সালাম ফিরানোর আগ পর্যন্ত পুরাটাই আল্লাহর সাথে কথা বলার জায়গা, পুরাটাই আল্লাহর সাথে কথা বলার জায়গা। কত জায়গা আছে জানেন? আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ভালো করে মনে রাখবেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সালাতে তাকবীরে তাহরিমার পরে
বুকে হাত বাঁধলেন, বেদে সানা পড়বেন। সানা পাঠের পরে সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া করার জায়গা। সূরা ফাতিহা পাঠ করলেন, আরেকটা সূরা মিলালেন, রুকুতে যাবেন, না গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুলের জায়গা। রুকুতে গেলেন, রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট দোয়া পাঠ করলেন। দোয়া পাঠের পরে আপনার মনের যত দোয়া আছে সব আপনি আল্লাহকে বলেন, দোয়া করার জায়গা। রুকু থেকে আবার দাঁড়ালেন, দাঁড়ানোর পরে নির্দিষ্ট দোয়া পাঠ করেন। দোয়া পাঠ করার পরে আপনি দাঁড়িয়ে আল্লাহর কাছে আপনার মনের কামনা বাসনা যেগুলো আছে সেগুলো আপনি চান, দোয়া করার জায়গা। আপনি সাজদায় যাবেন, সাজদায় গিয়ে নির্দিষ্ট দোয়া পাঠের পরে লম্বা সময় চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে চান, দেখেন আল্লাহ আপনাকে দেয় কিনা। এটা তো দোয়া করারই জায়গা, সাজদা আল্লাহর কাছে দোয়া করার জায়গা। আপনি দুই সাজদার মাঝখানে বসলেন, দুই সাজদার মাঝখানে বসে আপনি সুন্দর করে ওই নির্দিষ্ট দোয়া পাঠের পরে লম্বা সময় দোয়া করতে হবে। এটা হলো দোয়া করার জায়গা। আপনি বৈঠকে বসলেন, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করলেন। দোয়া মাসুরা আত্তাহিয়াতু দুরূদ শরীফ পাঠ করার পরে সালাম ফেরানোর আগে লম্বা সময় দোয়া করার জায়গা। আচ্ছা, এতগুলো জায়গায় দোয়া করা যায়, আমি তো বুঝি না আপনার নামাজ 30 সেকেন্ডে কিভাবে হয়। আমার কথা বুঝতে পেরেছেন? রাগ করলেন নাকি? তার মানে আমার তো বুঝে আসে না, এতগুলো জায়গায় চাওয়ার জায়গা, অথচ আপনি আল্লাহর কাছে না আছে, আপনি আল্লাহর কাছে বান্দার কাছে চাচ্ছেন। আপনি যখন আল্লাহর কাছে না আছে কোনো বান্দার কাছে যান, আল্লাহ রাগান্বিত হয়। আগে কার কাছে চাইতে হবে বলেন তো? আগে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আর আল্লাহর কাছে চাওয়ার, আল্লাহকে ডাকার, আল্লাহর সাথে কথা বলার যত মাধ্যম আছে তার মধ্যে সর্বোত্তম মাধ্যম হলো কি বলেন তো? সালাত। সুতরাং সালাতের মধ্যে আপনি আপনার নিজের ভাষায় সাজদায় গিয়ে সুন্নাত সালাত, নফল সালাত, বিতের সালাতে আপনি আল্লাহকে বলবেন আপনার যত ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যা কিছু আছে না কেন, তাহাজ্জুদের সালাতে আপনি গিয়ে, কেউ দেখতেছে না পৃথিবীর নির্জন অন্ধকারের মধ্যে আপনি সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাতে সাজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে সাজদায় গিয়ে চোখের পানি ফেলে বলবেন, আল্লাহ আমি এই পাপ করেছি, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ শুধু তুমি জানো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ আমি কল্যাণ চাই, বরকত চাই, ব্যবসায় আয় উপার্জনে বরকত চাই, কল্যাণ চাই। দেখেন আপনার আল্লাহ আপনাকে দেয় কিনা, দেখেন আপনার আল্লাহ আপনাকে দেয় কিনা। আপনি তো চাইতেই পারলেন না, আপনি তো আল্লাহকে বলতেই পারলেন না, তাহলে আল্লাহ আপনাকে দিবে কিভাবে? আপনাকে তো চাওয়া শিখতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনাকে তো চাওয়া শিখতে হবে, সুতরাং চাইতেই হবে। সুতরাং আল্লাহর কাছে চাইতে গেলে আমাকে আপনাকে সালাতের অর্থ বোঝা লাগবে। আল্লাহর কাছে চাইতে গেলে সালাতের মধ্যে আপনি আল্লাহর সাথে কি কথা বললেন সেই কথা বলার প্রসেসিংটা আপনার জানা লাগবে। কিন্তু আমার দুঃখ হলো যে আপনার 50 বছর বয়স, দাড়ি পেকে সাদা হয়ে গেল, কিন্তু আপনি এখনো সিস্টেমটাই জানতে পারলেন না, সিস্টেমটাই বুঝতে পারলেন না, তাহলে ইবাদত করবেন কিভাবে? এটা যদি প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে দিন প্রতিষ্ঠা করা কি সম্ভব? সালাতি প্রতিষ্ঠা করতে গিয়ে সবাই ব্যর্থ, সবাই ফেল, তাহলে এই গুরু দায়িত্ব, বড় দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে কি করবো আমরা? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা হলো অমনোযোগী, তারা উদাসীন, তারা সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু কি পড়ে কি বলে কিছুই বুঝে না, কিছুই জানে না, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। সমাজের কিছু মানুষ আছে রফুল আদায় করে, কিছু মানুষ আছে রফুল আদায় করে না, কিছু মানুষ আছে জোরে আমিন বলে, কিছু মানুষ আছে মনে মনে আমিন বলে, কিছু মানুষ আছে পায়ের সাথে পা মিলায়, কিছু মানুষ আছে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ায়, রাসূলের পদ্ধতিকে খুঁজে বের করার চেষ্টা করে না। বাপ দাদার আমল থেকে যেটা পেয়েছে সেটার উপরে আমল প্রসেসিং রাখার চেষ্টা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজই হবে না। সুতরাং ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, বিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকে সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে, জানাজার সালাত আদায় করছেন, ইমাম মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। খুলে দেখেন সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756। কিন্তু গাফেল মুসাল্লিরা সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ে না।
কথা বুঝেন নাই? সূরা ফাতিহা তো পড়ে না আমিনও বলে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইন্নাহু মান আফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি। যে ব্যক্তি আমিন বলে আর ফেরেশতাদের আমিন বলা এক হয়ে যায়, মিলে যায়, এই তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী পর্ব 10 111 হাদিস নম্বর 812। অথচ গাফেল মুসল্লিরা নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানে না, সালাতে সূরা ফাতিহা পাঠ করতে হয় এটাও জানে না, এত বড় ফজিলতের হাদিস সেটাও আজকে বয়কট করে বসে আছে। কিন্তু আমার আপনার জ্ঞান অর্জন করা দরকার ছিল। আমার কথা বুঝতে পেরেছেন? জ্ঞান অর্জন করা আমাদের দরকার ছিল, কিন্তু আমরা আজকে জ্ঞান অর্জন করতে পারি নাই, ব্যর্থ হয়েছি। সুতরাং আমাদের সতর্ক হতে হবে, সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যাদের নামাজ কবুল হয় না। তাদের মধ্যে আরেক শ্রেণী হলো তারাই যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য সালাত আদায় করে। জোহরের সময় মসজিদে পাওয়া যায় না, তারাবিতে মসজিদে জায়গা ধরে না, রুমের মধ্যে বসে থাকে, রুমের মধ্যে বসে বসে ও রুমে সালাত আদায় করে। অথচ কত ফজিলতের আমল। অনেকে আছে সালাতই আদায় করে না, উমরাকে গুরুত্ব দেয় কিন্তু সালাতকে গুরুত্ব দেয় না। তার মানে পুরাটাই লৌকিকতা। আমাদের অনেকের নামের আগে দেখবেন আলহাজ লেখা। গ্রামে যদি কেউ একবার হজ করে, তারা নামের আগে আলহাজ, সে হলো হাজী সাহেব। হাজী বাড়ি কোনটা লোক সবাই চিনে, তাই না? তাহলে হজ করা ইবাদত, রোজা থাকা ইবাদত, সালাত আদায় করা ইবাদত। তো মুরব্বী তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে মুরব্বীর বাড়ির মুসল্লি বাড়ি বলা দরকার। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লৌকিকতা প্রদর্শনের জন্য নামাজ পড়ে, লোক দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে। কুরবানির ঈদের দিন কুরবানির ঈদের নামাজ পড়তে যায় না, কিন্তু গরু জবাই করে। আপনাদের এলাকা আছে কি যায় না? ঢাকাতে আছে। কথা বুঝেন নাই? দেখেছি বহু জায়গায়, শুনেছি। তার মানে কুরবানির ঈদের সালাত আদায় করে না, কিন্তু বাড়িতে আবার ফজরের সময় কিন্তু সালাত আদায় করে না, ঈদের নামাজও পড়তে যায় না, কিন্তু গরু জবাই করেছে ঠিকই। কেন? গরু জবাই না করলে যে নাম থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তার মানে পুরা ইবাদতটা কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি না শয়তানের সন্তুষ্টি? শয়তানের সন্তুষ্টির জন্য। এজন্য আল্লাহ বলছেন যাদের সালাত এমন হবে, যাদের ইবাদত এমন হবে, যাদের দান এমন হবে, যাদের সাদাকা এমন হবে, পুরাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো কবুলযোগ্য না, বরং এগুলো কিছু কিছু ক্ষেত্রে শিরিক হয়ে যেতে পারে। সুতরাং লৌকিকতা প্রদর্শনের জন্য না। ওই যে গুহায় আটকে পড়া 3 যুবকের ঘটনা মনে আছে আপনাদের? 3 যুবকের মধ্যে এক যুবক বলেছিল যে আল্লাহ, আমি আমার চাচাতো বোনের সাথে জেনার উপক্রম, শুধুমাত্র আমার চাচাতো বোন যখনই বলল আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহ, ওই দিন পৃথিবীর আর কেউ ছিল না, আমি চাইলে চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হতে পারতাম, কিন্তু আল্লাহ শুধু তোমার ভয়ে ওই দিন চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হইনি। আল্লাহ, যদি আমি ওই দিন শুধু তোমার সন্তোষের জন্য জেনা থেকে বিরত থাকতে পারি, তুমি আজকে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। বলুন তো, আপনার কি এমন কোনো গোপন আমল আছে যে আমলটা আপনি আল্লাহর কাছে উপস্থাপন করবেন? আছে কি? খুঁজে পাবেন? আপনি খুঁজেন, আমল নামা খুঁজেন। সারা রাত বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে খুঁজবেন আমল নামা, যে আপনার এমন কোন গোপন আমল আছে যে আমলটা আল্লাহর সাথে সম্পৃক্ত, যে আমলটা পৃথিবীর আর কেউ জানে না। আমি আজকে বলে যাচ্ছি, আপনি বহু আমল করেন, বহু পরহেজগার, বহু তাকওয়াশীল, কিন্তু এর মাঝেও এমন কিছু গোপন আমল করেন, যখন বিপদে পড়বেন তখন আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তোমার সন্তুষ্টির জন্য আল্লাহ আমি এই আমলটা করেছিলাম, আল্লাহ যদি তুমি সন্তুষ্ট হয়ে থাকো, তুমি আমাকে আজকে বিপদ থেকে উদ্ধার করো। সুবহানাল্লাহ। এই সুন্নাহ পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এই পদ্ধতিগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের সব লৌকিকতা প্রদর্শনের জন্য, এই মসজিদের জন্য 1000 2000 টাকা করে এত বলা লাগবে কেন আপনার কাছে? এই বলা তো আমরা পছন্দ করি না, এত কেন বলা লাগবে আপনার কাছে? আরে আপনার মসজিদ, আপনার বাড়ি সুদের টাকায় করেছেন, ওই সুদের টাকার বাড়ি আপনি মারা যাওয়ার পরে সন্তানরা ভোগ করবে। কিয়ামতের মাঠে আপনার সন্তান বলবে, আল্লাহ, এই অপরাধ আমার বাবা করেছে, আমি করিনি, আমার বাবাকে জাহান্নামে দেওয়া হোক। এটার জন্য আপনার এত মায়া, এত দরদ, এত মহাব্বত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আরে পুরাটা না, সামান্য সহযোগিতা থাকলেও তার জন্য জান্নাতে ঘর হবে। দুনিয়াতে এত 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 কিছু করলেন, জান্নাতে ঘর দরকার নেই? তো এত বলা লাগবে কেন আপনার? গোপনে, নির্জনে, নিভৃতে, পৃথিবীর কেউ জানবে না। আপনার আল্লাহ দৈনিক 500 টাকা ইনকাম করার তৌফিক দিয়েছে, ওইখান থেকে প্রতিদিন 10 টাকা করে মসজিদে দিবেন, প্রতিদিন দিবেন, দেখবেন আল্লাহ পরের দিন আরো বরকত দিয়ে বাড়ায় দিছে, এবং জান্নাতে ঘর হচ্ছে। সুবহানাল্লাহ।
এগুলো এগুলো সুযোগ। এই সুযোগ কেন হাতছাড়া করবেন? এই সুযোগগুলো কেন আপনি হাতছাড়া করবেন? কেন ইমাম সাহেবরা, কেন মাহফিলে হুজুরেরা ইনিয়ে বিনিয়ে আপনার কাছ থেকে চাইবে আর আপনি দিবেন? আরে আপনার কাছে চাওয়া লাগবে কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, আপনার জান্নাতের আশায়, আপনার জান্নাতের ঘরের কামনায় আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন। কত বহু দিনী বোন আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, তার কিছুই নাই, কিছুই নাই। কি দিবে, কি দিবে, কি দিবে? হঠাৎ করে কান থেকে দুলটা খুলে মসজিদের দান বক্সে দিয়ে এসেছে, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। তার এই বদৌলতে নিঃসন্দেহে সে জান্নাতে ঘর পাবে ইনশাআল্লাহ। বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে হয়। বক্তব্য এখন শুনতেছেন, এখন মন চাচ্ছে পরে ভুলে যাবেন, এমনটা না, পরেও মনে রাখার চেষ্টা করতে হবে। সুতরাং সব লোক দেখানোর জন্য না, কিছুটা থাকতে হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, পৃথিবীর মানুষের সন্তুষ্টির জন্য না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এমনকি আপনার ডান হাত কি দিল, বাম হাত জানলো না, বাম হাত কি দিল, ডান হাত জানলো না। মূলত এই হাদিসের অনেক ব্যাখ্যা এসেছে। মূলত স্ত্রী চাইলেও দান করতে পারে স্বামীকে না জানিয়ে, স্বামী চাইলেও দান করতে পারে স্ত্রীকে না জানিয়ে, কেউ কাউকে না জানিয়ে দান করতে পারে। এই দান কিয়ামতের মাঠে আরশের ছায়ায় রাখবে। সুবহানাল্লাহ। কি আমাদের আকাঙ্ক্ষা জাগে না? আকাঙ্ক্ষা নাই। আপনার আকাঙ্ক্ষা দুনিয়ার 5 তলা বিল্ডিং, আপনার আকাঙ্ক্ষা 2 বিঘা আছে, আরো 5 বিঘা লাগবে। আপনার আকাঙ্ক্ষা ওই একটা দোকান আছে, আরো 5টা দোকান লাগবে। আপনার আকাঙ্ক্ষা একটা গাড়ি আছে, আরো 2টা গাড়ি লাগবে। ওই জান্নাতের ঘরের আকাঙ্ক্ষা তো নাই। আমি বলে কি করবো? এগুলো বলা ফাও। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আকাঙ্ক্ষা, আশা থাকতে হবে, আকাঙ্ক্ষা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, চাওয়া থাকতে হবে আল্লাহর কাছে। আসুন শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। ইসলাম কত সুমহান ধর্ম দেখেন। আপনার স্ত্রীর কাছে প্রতিবেশী একজন এসে পেঁয়াজ চাইলো, কিন্তু আপনার স্ত্রী দিল না, আল্লাহ থেকে অপরাধী বলেছেন। বুঝেন নাই মনে হয়? আপনার বাড়িতে মই আছে, মই চিনেন? মই, বাসুই, কুদাল, কোরাল চিনেন তো? এগুলো আপনাদের ভাষায় কি বলে? আমাদের সাতক্ষীরা দিকে এগুলো বলে, ওই যে মাটি খুঁড়ে যেগুলা, শাপল, এগুলো আপনার বাড়িতে আছে কিন্তু তার বাড়িতে নাই। এখন আপনার কাছে প্রতিবেশী এসে চাইলো কিন্তু আপনি দিলেন না, আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। সুতরাং কেউ রান্না করতে করতে পেঁয়াজ শেষ হয়ে যেতে পারে, ঝাল শেষ হয়ে যেতে পারে, লবণ শেষ হয়ে যেতে পারে। ইসলাম সুমহান শিক্ষা দিয়েছে যে যেই মুহূর্তে আপনার কাছে আপনার প্রতিবেশী এসে চাইবে, আপনি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি না দেন, আপনি অপরাধী। তাহলে ইসলাম পুরা খুঁটিনাটি বিষয়। এভাবে যদি আপনি পুরা কোরআনের সার নির্যাস নেন, বলেন তো আপনার চেয়ে জ্ঞানী কি পৃথিবীতে আর কেউ হতে পারে? আমার কথা বুঝেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, মূর্খতা বর্ষণ হবে। আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষ কি বাড়তেছে না? আজকে বাড়তেছে কিনা? তাহলে কমতেছে কি? কোরআনের শিক্ষা কমতেছে কি? হাদিসের শিক্ষা, শরীয়তের শিক্ষা দিনে দিনে কমে যাচ্ছে। মানুষের কোরআনের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই। এই জন্য এই যে মূর্খের বর্ণনা বলা হয়েছে, মানুষের ইসলামের জ্ঞান থাকবে না, শরীয়তের জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার মধ্যে এই যে 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন, আমাদের শ্রবণ করার তৌফিক দান করেছেন। আমরা প্রথমে শুনেছি যে আল্লাহর অস্তিত্বকে, উলুহিয়াত, রুবুবিয়্যাত, কিয়ামত দিবস, বারজাখ, জান্নাত, জাহান্নামকে অস্বীকার করে, সে হলো অপরাধী। 2 নম্বরে শুনেছি যে এতিমের ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে কর্কশ আচরণ করে, সে হলো অপরাধী। 3 নম্বরে শুনেছি যে মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে, সে হলো অপরাধী। 4 নম্বরে শুনেছি যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ আদায় করে কিন্তু অমনোযোগী, উদাসীন, সে হলো অপরাধী। 5 নম্বরে শুনেছি যে সালাত আদায় করে, ইবাদত বন্দিগি করে কিন্তু লৌকিকতা প্রদর্শনের জন্য, লোক দেখানোর জন্য, সে হলো অপরাধী। শেষে শুনলাম যে সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে, সেও হলো অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলেছেন, আমি শুধু আল্লাহর কথাটাকে অনুবাদ করে শোনানোর চেষ্টা করেছি। যতটুকু কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন, আমিন। যারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আয়োজনে বারাকা দান করুন, এবং যে কথাগুলো আপনারা শ্রবণ করেছেন সেগুলো আপনি, আমি, আমরা সবাই আমলের নিয়তে যেন আজকে এখান থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এতক্ষণ তো বসে আছেন, শেষ দোয়াটা পড়া পর্যন্ত বসেন, অন্তত সাগিরা গুনাহ রেখে যান। দেন, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, আমরা শেষে একবার এগুলা শেষ করে দিই, তারপর আমরা এখান থেকে উঠে যাব ইনশাআল্লাহ। আমরা শেষে একটা দোয়া পড়ব,
যে দোয়াটা আমাদের জন্য সগীরা গুনাহের কাফারা হিসেবে কাজে লাগবে ইনশাআল্লাহ। এখান থেকে আমাদের রেখে যেতে পারবো ইনশাআল্লাহ সগীরা গুনাহগুলো। সুতরাং আমি সংক্ষেপে শেষ করব, আমরা সবাই একসাথে ওঠার চেষ্টা করব, শেষের দোয়াটা সবাই একসাথে পড়বো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীকে বেটি শালি বলে গালি দিলে কি হয়? এটা কি তালাক বলে গণ্য হবে? তালাক বলে গণ্য হবে না, কিন্তু এটা আপনি আপনার স্ত্রীর মর্যাদা দিতে পারলেন না। আমি আজকে বলতেছি, আপনার একটা সন্তান হয়েছে, আপনার অধীনস্থরা আছে, তাদের সামনে স্বামী স্ত্রীর মর্যাদাটাকে নষ্ট করার চেষ্টা করবেন না, বরং স্ত্রী চেষ্টা করবেন স্বামীর সম্মানটা বাড়ানোর জন্য, আর স্বামী চেষ্টা করবেন স্ত্রীর সম্মানটা বাড়ানোর জন্য। আমাদের সমাজের অনেক বোন এবং অনেক ভাইয়েরা আছে স্ত্রীর খারাপ গুণগুলা বাহিরে বলে বেড়ায়, আর অনেক বোনেরা আছে স্বামীর খারাপ গুণগুলা বাহিরে বলে বেড়ায়। এটা মোটেও উচিত না, বরং একজন আরেকজনের সম্মান বজায় রাখার চেষ্টা করবেন। আপনার সন্তানেরা আপনাকে মূল্যায়ন করবে। এটাকে বলা হয়েছে গায়রত, এটাকে বলা হয়েছে ব্যক্তিত্ব। তালাক হবে না, কিন্তু এটা গুনাহের কাজ, এটা থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। নাভির নিচে পায়জামা পড়লে নামাজ হবে কি না? মেয়েদের, মহিলারা তো নাভির নিচেই পায়জামা পড়বে, যেটা নিচের কাপড় যেটা পরে সেটা নাভির নিচে পড়বে, আর টাকনুর নিচ পর্যন্ত চলে যাবে ইনশাআল্লাহ। তবে পুরুষেরা নাভির উপর থেকে হাঁটু পর্যন্ত অবশ্যই ঢেকে রাখবে, সালাতের সময় কাঠ ঢেকে রাখবে ইনশাআল্লাহ। নামাজের গুরুত্ব সম্পর্কে কিছু বলবেন? সালাত তো আদায় করতেই হবে। সালাতের ব্যাপারে গুরুত্ব কি? সালাত তো ফরজ ইবাদত, সালাত আপনাকে আমাকে আদায় করতে হবে। কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, সেটা হবে সালাতের হিসাব। নামাজের হিসাব ঠিক হলে সমস্ত আমল ঠিক, সালাতের হিসাব ঠিক না হলে সমস্ত আমল বরবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে সালাত তরফ করলো সে কুফরি করলো, যে সালাত অস্বীকার করবে সে কিন্তু কুফরি করে ফেলবে। সুতরাং সালাত ফরজ, এটা আদায় আপনাকে আমাকে করতেই হবে। আপনি যদি অসুস্থ থাকেন তবুও সালাত আদায় করতে হবে। যদি আপনি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেছেন না, আপনি বসে থাকার সামর্থ্য আছে, আপনার বসে সালাত আদায় করবেন। বসেও সামর্থ্য নেই, শুয়ে শুয়ে সালাত আদায় করবেন, তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। অজু করবেন, কিন্তু অজু করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি পানি স্পর্শ করতে পারবেন না অসুস্থতার কারণে, বিনা অজুতে তায়াম্মুম করে অজু করবেন। আপনি তায়াম্মুমের মাটি খুঁজে পাচ্ছেন না, এই তায়াম্মুমের মাটি যদি আপনি খুঁজে না পান, বিনা তায়াম্মুমে বিনা অজুতে তবুও আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাতের ব্যাপারে কোনো গড়িমসি নেই, সালাত আপনাকে আমাকে আদায় করতেই হবে। সফরে গিয়েছেন, ক্লান্ত শরীর, পরিশ্রান্ত আছেন আপনি, সালাত আপনাকে আদায় করতেই হবে। ইসলাম সুযোগ দিয়েছে, জোহর আসর একসাথে করতে পারেন, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব এশা একসাথে করতে পারেন, মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত। এই সুযোগগুলো দিয়েছে ইসলাম, সহজ করে দিয়েছে। আপনি কেন গ্রহণ করবেন না? সালাত আমাকে আপনাকে আদায় করতেই হবে, সালাতের ব্যাপারে কোনো গাফিলতি চলবে না। 7 দিনের পর আকিকা দেওয়া যাবে কিনা? 7 দিনের পর আকিকা দেওয়া যাবে মর্মে ওলামায়ে কেরাম বলেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 7ম দিনের দিন আকিকা দেওয়ার ব্যাপারে বলা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হুসাইনকে 7ম দিনে আকিকা দিয়েছেন। সুতরাং আকিকাটা 7ম দিনেই দেওয়ার চেষ্টা করবেন। আরবিতে সূর্য ডুবে যখন যায় তখন দিন পরিবর্তন হয়। যেমন আপনারা রমজানের চাঁদ দেখেন কখন? ঈদের চাঁদ কখন দেখেন? মাগরিবের সালাতের পরপরই, কিন্তু তার মানে সূর্যাস্তের সাথে সাথে দিন পরিবর্তন হয়। সূর্যাস্ত যাওয়ার পরে যদি বাচ্চা জন্মগ্রহণ করে, পরবর্তী দিনের গণনায় আপনি আকিকা দিবেন। যেমন আজকে, এখন কি বার? এখন কি বার? সোমবার, কিন্তু আরবিতে কিন্তু মঙ্গলবার। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এই দিন পরিবর্তনটা এভাবে বিবেচনা করে 7ম দিনের দিনই আকিকা দেওয়ার চেষ্টা করবেন। ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। গরুর ভাগিতে ঈদের দিন আকিকা চলে না, বা গরু দিয়ে আকিকা হয় না। আপনি চাইলে আকিকার ক্ষেত্রে ছাগল জবাই করেন, ভেড়া জবেহ করেন, বা ওই দুম্বা জবেহ করেন। এখন মানুষ অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনি একটা গরু কেটে খাওয়াই দিতে পারেন, কিন্তু আকিকার নিয়ত হতে হবে কোনটা বলেন তো? সুন্নাহ যেটা সেটা। ছেলে হলে 2টা ছাগল, 2টা ভেড়া বা 2টা দুম্বা, মেয়ে হলে 1টা ছাগল, 1টা ভেড়া বা 1টা দুম্বা। 7ম দিনের দিনই আকিকা দেওয়ার চেষ্টা করবেন, উলামায়ে কেরামের মতের দিকে না গিয়ে সুন্নাত পালন করার চেষ্টা করবেন। আমি আপনাকে গুরুত্ব দিয়ে যাচ্ছি, বা আমি আপনাকে এ ব্যাপারে বেশি এগিয়ে আসার জন্য আমি আপনাকে নসিহা করে যাচ্ছি। আজকে কত বছর বয়সে বিবাহ করা উচিত? বিবাহের কোনো বয়স নাই, বিবাহের বয়স নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায়, যার বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। বিবাহ করার ক্ষমতা শারীরিক ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা আর্থিক ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা স্ত্রী পরিচালনা করার ক্ষমতা, বিবাহ করার ক্ষমতা স্ত্রীকে পর্দায় রাখার ক্ষমতা। বিবাহ করেছে, টাকা আছে, কিন্তু স্ত্রীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে রাস্তার মানুষকে দেখায় বেড়ায়, এটার নাম সামর্থ্য না। আগে পর্দায় রাখার ক্ষমতা থাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? এজন্য উপযুক্ত বয়স হয়েছে, দ্রুত বিবাহ দেওয়ার চেষ্টা করবেন। আর যুবক ভাইয়েরা, স্ত্রীর পর্দায় রাখার দায়িত্ব, তার সার্বিক চাহিদা পূরণের দায়িত্ব আপনার। এই হিসাবকে সামনে রেখে যত দ্রুত সম্ভব বিবাহ করে নেবেন। অনেকে আছে সন্তানকে বিবাহ দেয় না, বিবাহে দেরি করে, বিবাহে ডিলে করে। মেয়ের 25-30 বছর হয়ে গেছে, মেয়েটাকে বিবাহ দেয় না, বলে মেয়ে চাকরি করবে তারপরে বিবাহ দিব। আরে মনে রাখার চেষ্টা করবেন, লাজনার ফতোয়া, সন্তান উপযুক্ত বয়স হওয়ার পরে যদি বাবা মা সন্তানকে বিবাহ না দেয়, সন্তান বিবাহ বহির্ভূত। যত
যত গোপন পাপ করবে প্রত্যেকটা পাপের একটা করে ভাগ বাবা মার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য দ্রুত বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে। মেয়েদের মাসিক বা অপবিত্র অবস্থায় কোরআন পড়া যাবে কি? যে অবশ্যই কোরআন পড়তে পারবে, স্পর্শ করে পড়বে না, কিন্তু তার মুখস্থ যেগুলো আছে সেগুলো সে অবশ্যই পড়তে পারবে ইনশাআল্লাহ, এবং সে তিলাওয়াত করতে পারে, কোনো সমস্যা নেই। উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য কিছু আমল বলবেন। উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য নিজে উত্তম হতে হবে, নিজে নেককার হতে হবে, নিজে পরহেজগার হতে হবে, নিজে তাকওয়াশীল হতে হবে, নিজে আল্লাহওয়ালা হতে হবে। আপনার জন্য উত্তম নেককার পরহেজগার তাকওয়াশীল আল্লাহ ম্যানেজ করে দিবে। আপনি যেমন আপনার স্ত্রী তেমন হবে, বোন আপনি যেমন আপনার স্বামীও তেমন হবে। এজন্য উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য নিজেকে উত্তম হতে হবে, নিজেকে পরহেজগার হতে হবে, নিজেকে তাকওয়াশীল হতে হবে। নিজে পরহেজগার না হয়ে স্ত্রী পরহেজগারিতা কামনা করলে এটা বোকামি হবে। কথা বুঝতে পেরেছেন? নিজে পরহেজগার হতে হবে, স্ত্রীকে পরহেজগার চাইতে হবে। এই ক্ষেত্রে জীবন সঙ্গীর ক্ষেত্রে শুধু পরহেজগারিতা না, দুনিয়াবি ক্ষেত্রে যদি আপনি একে নিজে যেটা চাচ্ছেন কিন্তু নিজে আমল করতেছেন না, স্ত্রীর কাছে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার সংসার টিকবে না। যেমন আপনি যে মানের খাবেন স্ত্রীকে সেই মানের খাওয়াতে হবে, যে মানের পড়বেন স্ত্রীকে সেই মানের পড়াতে হবে, যে মানের বাসস্থানে থাকবেন স্ত্রীকে সেই মানের বাসস্থানে রাখতে হবে। আপনি যে মানের চিন্তা করতেছেন স্ত্রীর সেই মানের চিন্তাটা প্রায়োরিটি দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? ইসলাম কিন্তু নারীদের ক্ষেত্রে মর্যাদা দিয়েছে, এ ব্যাপারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। উত্তম জীবন সঙ্গীর জন্য নিজেকে উত্তম হওয়ার চেষ্টা করতে হবে, নিজেকে আমলে সালেহ করার চেষ্টা করতে হবে, নিজেকে গোপন পাপ থেকে জেনা থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। অনেকেই বলে থাকেন ভাই বোনের সম্পর্ক পৃথিবীতেই শেষ, পরকালে দেখা হবে না, এ বিষয়ে কিছু বলবেন। এটা ঠিক না। যারা আত্মীয় স্বজন মারা যাবে অবশ্যই যদি জান্নাতি হয় তাহলে তা জান্নাতে একে অপরের সাথে দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহু আলাম। তবে এ ব্যাপারে কিছু মতপার্থক্য দেখা দিয়েছে, কিন্তু জান্নাতে স্বামী স্ত্রীর ব্যাপারে যেমন বর্ণনা পাওয়া যায়, আত্মীয় স্বজন বন্ধু যারা আছে যদি একসাথে জান্নাতে হয় তাহলে অবশ্যই জান্নাতে তারা একে অপরকে চিনতে পারবে। ইসলামে মেয়েদের স্বাধীনতা সম্পর্কে কিছু বলেন। ইসলাম মেয়েদের সর্বাধিক স্বাধীনতা দিয়েছে। ইসলাম ধর্মের মতো নারীদের স্বাধীনতা অন্য কোনো ধর্মে দেওয়া হয়নি। কথা বুঝেন? ইসলামে নারীদের যে স্বাধীনতা দেওয়া হয়েছে পৃথিবীতে অন্য কোনো ধর্মে নারীদের এই স্বাধীনতা দেওয়া হয়নি। নারী স্বাধীনতা মানে আমাদের বোনেরা মনে করে যৌন স্বাধীনতা, কিন্তু নারী স্বাধীনতা মানে যৌন স্বাধীনতা না। নারী স্বাধীনতা মানে দেখেন ইসলাম নারীকে কত উদারতা কত স্বাধীনতা দিয়েছে। অন্যান্য ধর্মে এই যে বলেছেন না অপবিত্র সম্পর্কে প্রশ্ন করেছেন, অন্য ধর্মে মাসিক অবস্থা অপবিত্র অবস্থায় স্বামী স্ত্রীর সাথে থাকে না। ইসলাম তাদেরকে কত সম্মান দিয়েছে, সালাতও আদায় করা লাগে না, রমজান মাসে সিয়ামও পালন করা লাগে না, কেন? তার কষ্ট হয় সেই জন্য। ইসলাম নারীকে কত মূল্যায়ন করেছে, নারীর সম্ভ্রম নারীর সম্মান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তার মানে গোটা পৃথিবীর শ্রেষ্ঠত্বের মর্যাদা ইসলাম নারীকে দিয়েছে যদি নারী দিন মানে, যদি নারী পরহেজগার হয়, যদি নারী তাকওয়াশীল হয়। ইসলামে নারীর সৌন্দর্য পোকামাকড়ের দেখার জন্য না, নারীর সৌন্দর্য শুধুমাত্র স্বামীর জন্য। কেন? কোনো নারী যদি জানতো তার সৌন্দর্য যদি কোনো বেগানা পুরুষ দেখে তাহলে কত নোংরা ভাবে তার দিকে দৃষ্টি দেয়, তাহলে কোনো মহিলা বেপরদায় বাড়ি থেকে বের হতো না। এই জন্য বোন, আপনার ইসলাম যে স্বাধীনতা দিয়েছে সেই স্বাধীনতা মানে ওই অন্যের গার্মেন্টসে কাজ করা না। ইসলাম আপনাকে যে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা মানে বিমানের বিমানবালা হওয়া না। ইসলাম আপনাকে যে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা মানে ওই বিভিন্ন মোবাইল কোম্পানিতে মোবাইল বিক্রয় করা না। ইসলাম আপনাকে যে স্বাধীনতা দিয়েছে সেটা হলো স্বামীর ঘরে রাজরানী হয়ে থাকা। কথা বুঝতে পেরেছেন? ইসলাম এমন স্বাধীনতা আপনাকে দিয়েছে, আপনি এমনভাবে পর্দায় থাকবেন, এমনভাবে সম্ভ্রম নিয়ে আপনি বেঁচে থাকবেন, এমন মর্যাদা নিয়ে আপনি বেঁচে থাকবেন যে আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার গায়রত দেখলে এটা মনে হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। পূর্ণিমার চাঁদের স্নিগ্ধতা আছে না, কিন্তু একজন দিনদার নারী যদি দিন মেনে চলে, পরহেজগারিতা হয়ে চলে, তাহলে ওই নারী যে পরিবারে থাকবে সেই পরিবার হবে পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। হরিণের নাভি থেকে বের হয় কস্তুরী, যার সুঘ্রাণ হলো জান্নাতে সুঘ্রাণ, কস্তুরী অপেক্ষা সৌরভময়। তার মানে ওই পরিবার হবে সুখের, ওই পরিবার হবে শান্তির, ওই পরিবার হবে তৃপ্তির। এই জন্য অবশ্যই ইসলাম নারীকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম নারীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে সার্বিক স্বাধীনতা দিয়েছে। সার্বিক স্বাধীনতা অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত হচ্ছে না, প্রচলিত আছে অন্যান্য ধর্মে নারীরা কিন্তু তালাক চাইতে পারে না, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে কোনো স্বামী স্ত্রীর মাঝে যদি মিল মহাব্বত না হয় তবুও ইসলাম বলেছে যে স্বামীর কাছে মোহর ফেরত
ফেরত দিয়ে খোলা তালাক চাইতে পারে। আপনাকে আপনার বাবা বিবাহ দিবে, আপনার মতামতের অধিকার ইসলাম দিয়েছে। মতামতের অধিকার কি? আপনি যদি বিবাহে রাজি না হন, আপনার বাবা আপনাকে জোর করে বিবাহ দিতে পারবে না। ইসলাম এ ব্যাপারে গুরুত্ব দিয়েছে। ইসলাম বলেছে পৃথিবীর হিন্দু ধর্মে যদি কোনো মেয়ের বিবাহ হয়ে যায় তাহলে একবারে যা কিছু আছে দিয়ে দিবে, পরে আর কোনো সম্পদ পাবে না। কিন্তু ইসলাম কত চমৎকার ধর্ম। আপনার বাবা মারা গিয়েছে, বাবার যতগুলি সম্পদ আছে, দুই ভাই 4 বোন এভাবে যদি বিবেচনা করেন, বা 1 ভাই 4 বোন 2 বোন, আমি সংক্ষেপে বলে বুঝতে পারবেন, তাহলে 1 ভাই যেটা পাবে, 2 বোন বাবা মারা যাওয়ার পরে সম্পদ পাবে। আপনার হিন্দু ধর্মে যেদিন বিবাহ হয়ে যায় তারপর থেকে বাবার বাড়ির সম্পদ কোনো নারী আর পায় না। এত চমৎকার মর্যাদা ইসলাম আপনাকে দিয়েছে, তবুও আপনার পছন্দ হয় না। আপনার কি পছন্দ হয়? ওই সেরাফাটা জামা পরে বাড়িতে ঘুরে বেড়ানো, আর রাস্তায় যাওয়ার সময় পাতলা পাতলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করা। এটার নাম স্বাধীনতা? এটার নাম স্বাধীনতা নয়, এটার নাম পরাধীনতা। ওই দেখবেন লিচু, কলা এগুলো যদি ছুলে রাখেন, ওখানে মশামাছি ঢুকবে, মশামাছি বা পোকামাকড় ওগুলো খেয়ে ফেলবে। তো নারীরা যদি পর্দায় না থাকে, তো পরপুরুষ, রাস্তার বেগানা পুরুষ যারা আছে, এরা ওদের দিকে দৃষ্টি দিতে 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 রুচিবোধ নষ্ট করে ফেলবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য অবশ্যই নারী স্বাধীনতা আছে, কিন্তু নারী স্বাধীনতা মানে যৌন স্বাধীনতা নয়। স্বামী খারাপ হলে করণীয় কি? আল্লাহর কাছে চাইতে হবে। ফিরআউনের স্ত্রীকে ছিলেন আসিয়া, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর কাছে চেয়ে যদি আপনি না পান, তাহলে আপনার ইসলাম সুযোগ দিয়েছে খোলা তালাকের ব্যাপারে। তবে শারঈ ওজর ছাড়া যদি কোনো নারী খোলা তালাক চায়, তাহলে সে জান্নাতে যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। আপনি ইসলামী শরিয়াতের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে অভিযোগ দিতে পারেন, অভিযোগ দিয়ে তার পরিবর্তনের জন্য নসিহা করতে পারেন, এবং আপনি ধীরে ধীরে তাকে পরিবর্তনের জন্য প্রচেষ্টা চালাতে পারেন। যদি নিরুপায় হয়ে যান, তাহলে আপনি খোলা তালাক চাইতে পারেন মোহর ফেরত দিয়ে। কোনো কাজ করলে, কোন কাজ করলে জেনার গুনাহ হয়? জেনার বলতে আমাদের সমাজের মানুষরা মনে করে শুধুমাত্র শারীরিক জেনা না। জেনা মানে চোখের জেনা, জেনা মানে হাতের জেনা, জেনা মানে অন্তরের জেনা, জেনা মানে পায়ের জেনা, পা দিয়ে এগিয়ে যাওয়া, হাত দিয়ে স্পর্শ করা, চোখ দিয়ে দেখা, মুখ দিয়ে বলা। সুতরাং এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। জেনার অনেক লম্বা ব্যাখ্যা আছে। জেনা অবশ্যই অত্যন্ত জঘন্যতম একটা অপরাধ। এই অপরাধ থেকে আমাদের বিরত থাকতে হবে। মহিলাদের তালিম করা যাবে কি? মহিলারা যে গ্রামে অবস্থান করতেছে, সেই গ্রামে আলেম ওলামা দ্বারা পর্দার মধ্যে থাকবে, তালিম করতে পারে। বা সেই গ্রামের বা যে বাড়িতে অবস্থান করে, ওই বাড়িতে কোনো মহিলা যদি বেশি জানেওয়ালা হয়, 4-5 জন একসাথে মিলে তালিম করতে পারে। কিন্তু সমাজে প্রচলিত যেটা আছে, এক গ্রাম থেকে আরেক গ্রাম থেকে মহিলা আসে, তালিমের খালা, তালিমের ভাবি, এক গ্রাম থেকে আরেক গ্রামে এসে তালিম দিয়ে যায়, ভুলভাল ব্যাখ্যা দিয়ে যায়। এগুলো ইসলামী শরীয়ত এলাও করে না। আল্লাহ রাসূল কোনোদিন তার মেয়ে ফাতিমাকে বলে নাই যে ফাতিমা তুমি অন্য গ্রামে গিয়ে দাওয়াত দিয়ে আসো, অন্য মেয়েদেরকে দাওয়াত দিয়ে আসো। আল্লাহ রাসূল কোনোদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে নাই অন্য গ্রামে অন্য জায়গায় গিয়ে দাওয়াত দিয়ে আসতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাফসাকে বলে নাই, আয়েশাকে বলে নাই। কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীকে বলে নাই যে তুমি অন্যর বাড়ি থেকে দাওয়াত দিয়ে আসো। এটা নারীদের কাজ না, এটা হলো পুরুষের কাজ দাওয়াত দেওয়া। কথা বুঝতে পেরেছেন? দাওয়াত দেওয়া, পৃথিবীতে কোনো নবীকে আল্লাহ নারী হিসেবে পাঠায় নাই। এই জন্য দাওয়াত দেওয়াটা, প্রচার করাটা এটা পুরুষালিকা। যখন নারীর মধ্যে চলে যাবে তখন ফিতনার আশঙ্কা আছে। এই জন্য নারী কণ্ঠের কোরআন তিলাওয়াত, নারী কণ্ঠের ওয়াজ মাহফিল, নারী কণ্ঠের গজল, সঙ্গীত যেগুলো আছে, এগুলো সব বর্জন করা উচিত। কেন? নারীর কণ্ঠটাও পর্দা। নারীর কণ্ঠ শুনেও পুরুষের মধ্যে যৌন ক্ষোধা চলে আসতে পারে। এই জন্য সতর্ক থাকতে হবে, সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা সবাই একসাথে বলি, সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।